रना रना रनु रे। বাংলাদেশের রাজধানী ঢাকার নামকরণ হয়েছিল মা ঢাকেশ্বরীর নামে, কিন্তু ঢাকার বিখ্যাত মন্দির হওয়া সত্ত্বেও মায়ের আসল অবস্থান কিন্তু আমাদের উত্তর কলকাতা। অবাক লাগলেও এটাই সত্যি। আজকের পর্বে থাকছে মা ঢাকেশ্বরীর সেই অদ্ভুত গল্প, কিভাবে তিনি ঢাকা থেকে কলকাতা এলেন। মন্দিরের অবস্থান 1/3 কুমোরটুলি স্ট্রিট, কুমোরটুলি। সালটা 1948। সদ্য স্বাধীনতা পেয়েছে আমাদের ভারতবর্ষ, কিন্তু স্বাধীনতা পেলেও দেশভাগের ক্ষত তাকে বয়ে নিয়ে বেড়াতে হয়েছিল। দুই দিকেই নেমেছিল উজবাস্তুদের ঢল। মাথার ওপর ছাদ নেই, খাবার নেই, এমন অবস্থায় ঢাকা থেকে এক বিশেষ বিমান উড়ে এলো কলকাতায়, যাতে ছিলেন এক বিশিষ্ট অতিথি, মা ঢাকেশ্বরী। তাকে নিয়ে আসেন রাজেন্দ্র কিশোর তিওয়ারি ও হরিহর চক্রবর্তী। দেশভাগের সময় যে উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়েছিল, সেই আগুনের আঁচে বাদ যায়নি মা ঢাকেশ্বরীর মন্দিরও। যতই ঐতিহ্য হোক না কেন, সেই অবস্থায় যদি বিগ্রহকে রক্ষা না করা যায় তাহলে অনর্থ। শোনা যায় মানসিংহ নাকি আজমগড়ের এক পরিবারকে মা ঢাকেশ্বরীর সেবায়িত নিযুক্ত করেছিলেন। তাদেরই এক বংশধর অত্যন্ত গোপনে মাকে কলকাতায় আনার ব্যবস্থা করেন। অগণিত মানুষের সঙ্গে মা ঢাকেশ্বরীও তখন উদ্বাস্তু। তৎকালীন কলকাতার জনৈক ব্যবসায়ী দেবেন্দ্রনাথ চৌধুরীর বাড়িতে মায়ের নিত্য পুজোর ব্যবস্থা করা হয়। পরবর্তীকালে দেবেন্দ্রনাথ চৌধুরীর তৎপরতায় কুমোরটুলি অঞ্চলে মায়ের এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় ও 1950 সাল থেকে মা ঢাকেশ্বরী এই মন্দিরে স্থায়ীভাবে অধিষ্ঠিত হন। কিন্তু কবে এই দেবী মূর্তির প্রতিষ্ঠা হয়েছিল তা নিয়ে রয়েছে বিস্তর মতভেদ। তবে একটা নাম সেই সব কাহিনীর মধ্যে বারবার উঠে আসে। তিনি সেন বংশের রাজা বল্লাল সেন। কিংবদন্তি অনুসারে রাজা বিজয় সেনের স্ত্রী লাঙ্গলবন্দে যাচ্ছিলেন স্নান করতে। হঠাৎই ওঠে প্রসব বেদনা। পথের মধ্যেই এক জঙ্গলে পুত্র সন্তান প্রসব করেন তিনি। পরবর্তীকালে সেই সন্তানই হয়ে ওঠেন বল্লাল সেন। কথিত আছে রাজা হওয়ার পর সেই অঞ্চল থেকেই ঢাকেশ্বরী দেবী মূর্তি উদ্ধার করেন তিনি এবং নিজের উদ্যোগেই প্রতিষ্ঠা করেন তাকে। ইতিহাস অনুসারে এই ঘটনা 800 বছরেরও বেশি প্রাচীন। তখন থেকে ঢাকার বিখ্যাত ঢাকেশ্বরী মন্দিরই হয়ে উঠেছিল দেবীর আরাধ্য জায়গা। মা ঢাকেশ্বরী এখানে মৃন্ময়ী। প্রায় 1.5 ফুট লম্বা দশভুজা মহিষাসুর মর্দিনী হাজির হয়েছেন তার সন্তানদের নিয়ে। অসুরের সামনে থাবা বাড়িয়ে হাজির সেই সিংহ। গাত্রবর্ণ সোনালি, তবে সোনা কিনা জানা যায় না। তবে পেছনের চালচিত্রটির উপর গর্ভগৃহে রয়েছেন রামচন্দ্র ও বজরংবলী। প্রতি বছর দুর্গাপুজোয় মা ঢাকেশ্বরীর বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। পুজোর কদিন মাকে বিশেষ ভোগও নিবেদন করা হয়। চক্ররেলের বাগবাজার বা শোভাবাজার আহিরিটোলা স্টেশন থেকে খুব সহজেই হেঁটে আসা যায় মা ঢাকেশ্বরীর এই মন্দিরে।